আজকে যদি আমরা রাস্তায় নামি, মাঠে নামি, দেশের পরিস্থিতি কোথায় যাবে? দেশের এই পরিস্থিতির ভার দেশ যেতে পারবে না। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না। গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। যে কারণে আমরা বারবার বলছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লালায়িত নই। আমরা জানি যে শেখ হাসিনার এই পরিণতি যদি না হতো, 2018 সালে যদি শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেত। কি ঠিক না বেরিয়ে বলছি ভাইরা? সুতরাং আজকে সরকার যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না। আজকে যদি আমরা রাস্তায় নামি, মাঠে নামি, দেশের পরিস্থিতি কোথায় যাবে? দেশের এই পরিস্থিতির ভার দেশ যেতে পারবে না। আমরা আমাদের জনগণের সামনে দায়বদ্ধ। আমরা জাতীয়তাবাদী দলগুলো দেশের কাছে আমরা দায়বদ্ধ। সুতরাং দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হলে জাতীয়তাবাদী দল রাস্তায় নামবে, লাঠি নিয়ে নামবে, রক্ত নিয়ে নামবে। পরিষ্কার কথা। আমরা আহ্বান জানাবো, বক্তব্য বাড়াবো না, যেহেতু মাগরিবের কাছাকাছি। সংস্কারের ক্ষেত্রে সংস্কার তো হয়েই গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানে 70-80% সংস্কার হয়ে গেছে। ঠিক না বেরিয়ে বলছি? এদেশের জনগণের দাবি ছিল, শেখ হাসিনা ছিল বকচোর, শেখ হাসিনা ছিল মুনাফেক, শেখ হাসিনা ছিল মানুষের সাথে প্রতারণা করত। সুতরাং শেখ হাসিনা বিদায়, এর অবসান ঘটেছে। তার সঙ্গে সঙ্গে তার সাংবাদিকরা পালিয়ে গেছে। ঠিক না? সুতরাং তারা যে অপরাধ করেছে, বিচার হবে। বিচার একদিনের কাজ না, বছরের বছর লাগবে। বিচার আমরা করবো, অবশ্যই বিচার হবে। আর যে সংস্কৃতি 15 বছরে রাষ্ট্রীয় কাঠামোগুলোতে গড়ে তুলেছিলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে, সেগুলো সংস্কার হয়ে গেল। এই সংস্কার করে এখন কানাডা তুলে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের